নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি উচ্ছের একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। বিশেষ করে কিন্তু ছোটরা উচ্ছে খেতে একদম পছন্দ করে না। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি ছোট থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে। রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ উচ্ছে, নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আলু, নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পটল আর কিছুটা পরিমাণ বরবটি। এগুলোকে দেখুন ঠিক একই রকমভাবে আমি কেটে নিয়েছি প্রত্যেকটাকে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এই দুটো উপকরণকে কিন্তু আমি 15 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা উচ্ছেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে নেব, তারপর এর মধ্যে বাকি সবজিগুলো কিন্তু অ্যাড করব। প্রথমে একটু সময় নিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোটরা কিন্তু উচ্ছে খেতে একদম ভালো বাসে না, কারণ তিতো রয়েছে। তাই জন্য কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এবার দেখুন এই রেসিপিটাতে ভালো করে আমি উচ্ছেটাকে ভেজে নেওয়ার পর বাকি যে উপকরণগুলো রয়েছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে আমি ভাজা হতে দিয়েছিলাম। আমি কিন্তু ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কিন্তু সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম অল্প একটু জল, যেহেতু শুকনো এখানে মশলাগুলো ব্যবহার করলাম নিচের দিকে লেগে পুড়ে যাবে, সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে এইভাবে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নেওয়ার সময় যাতে নিচের দিকে লেগে এটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে এইভাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না। অনেকেই হয়তো জানেন না, ফেসবুকে নবান্নের সমাহার নামে আমার একটা পেজ রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওটাকে ফলো করতে পারেন। এবার দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ জল। আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভাল লাগে গরম গরম ভাতের সাথে। 1 কাপ জল দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর অপর দিকে আমি একটু কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি, যেহেতু এই রেসিপির মূল উপকরণ কিন্তু হচ্ছে বড়ি। এবার দেখুন ফিরে এলাম, এখানে আমি 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে কত ভালোভাবে এই সবজিগুলো সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার যে গোটা বড়িগুলো ভেজেছিলাম সেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এইগুলোকে কিন্তু আমি অল্প অল্প ছোট ছোট টুকরো করে নেব, হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব। একদম পুরোপুরি মিহি করব না, অল্প একটু ভেঙে নেব। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি বড়িগুলো। আর দেখুন এগুলোকে আমি হাতে একটু গুঁড়ো করে নিলাম। এবার এগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। রেসিপিটা কিন্তু আমার একদম হয়ে এসেছে। এবার একটু ভালো করে এর সাথে নাড়াচাড়া করে নিয়ে আর একটু 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। বড়িগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেব, যেহেতু জল জলে অনেকটা রয়েছে, জলটা একটু আরেকটু শুকিয়ে নেব, সেজন্য আবারও এটাকে 2 মিনিটের জন্য কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি যে কতটা দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা। ফিরে এলাম, এখানে আমি 2 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে।